হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট কিছুদিন ধরে ভীষণ ইচ্ছে করছিল একটু ট্যাংরা মাছের ঝোল বানাবো। তার জন্য মায়ের কাছে পৌঁছে গেছি মায়ের রেসিপি নিতে। আজকের রান্নাটা পুরোপুরি হবে আমার মায়ের রেসিপিতে। তো আজকের ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুনে নিই মায়ের রেসিপি। মাকে একটু ফোন করে নিই, শুনে নিই মায়ের থেকে মা কিভাবে বানায় ট্যাংরা মাছের ঝোল। বরফ ছেড়ে দিয়েছে ওটা, জলে আছে। এবার ওটাকে বানাবো। এবার কি কি দেবো ওর মধ্যে সেটা বলো। এটার মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে আর আলু, পেঁয়াজ একটু মেরে নিবি। মাছগুলো অল্প ভাজিস, হুম। আগে লবণ ছড়িয়ে দিবি, তাহলে আর ফাটবে না। আচ্ছা অল্প তেল দিয়ে লবণ ছড়িয়ে দিয়ে তারপরে ওটাকে ট্যাংরা মাছগুলো ভেজে তুলে রাখবি, অল্প ভাজবি। আচ্ছা এদিকে বই আচ্ছা। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আলু দিয়ে ভেজে হুম। একটুখানি ওই বন্ধু মশলা করবো, ওই মশলা একটু দিয়ে কষে জল ঢেলে দেবে, পাতলা ঝোল। ওই শুধু পেঁয়াজ, কালো জিরে, কাঁচা লঙ্কা দে, আদা দিব, অল্প একটু আদা দেবো তো। একটু কুড়ি, আর ওই যে মশলা করা আছে তো, বন্ধু মশলা করেছে। মশলা মানে ওই ধনে জিরের গুঁড়ো আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর আদা না দিলেও চলবে, পেঁয়াজ দিচ্ছিস তো ওইটাতে কষলে আচ্ছা একটা দারুণ গন্ধ আসবে দেখবি। ঠিক কালো আছে। জিরে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজেই গন্ধটা আসছে, আর একটু ওই মশলা দিই, আচ্ছা ধনে জিরের গুঁড়ো। আর যদি পারিস তা আদা কুড়িয়ে দে, ঝোলটা একটু বেশি কর, খেতে ভালো লাগবে। আর ওই নুন ঝাল চড়াবে। হ্যাঁ বুঝতে পেরেছি। মাছ ফুটে উঠলে আলু সেদ্ধ আর আগে মাছ দিয়ে দিবি। হুম আলু ফুটে উঠবে হুম। তখন মাছ দিয়ে দিবি। মাছগুলো তো কিছু মাছ একটু সেদ্ধ হতে দেরি হবে, তাছাড়া বেশি সেদ্ধ হয় না। ঠিক আছে ঠিক আছে। পাতলা ঝোল ভালো লাগবে, নুন ঝাল করাবে। আমি কিছু লিখি দিবি। হুম ঠিক আছে, তাহলে তাই করেই করছি। ঠিক আছে। দেখলেন তো কত চটজলদি অল্প সময় হয়ে গেল রান্নাটা। আপনারাও কিন্তু এভাবে বাড়িতে বানাতে পারেন। চলুন এখন তাড়াতাড়ি প্লেটে সার্ভ করে নিই। খুব খিদে পেয়েছে, আজকে দুপুরে গরম গরম ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর আপনাদের সাথেও শেয়ার করবো কি কেমন হলো অ্যাকচুয়ালি রেসিপিটা। আদৌ কি মায়ের হাতে সেই ফ্লেভারটা পেলাম? তবে জানি মা যদি নিজে হাতে করে বানায় সেটার ফ্লেভার হয়তো আলাদা হয়। সেটার টেস্ট আমরা কখনোই নিজেদের সাথে ম্যাচ করাতে পারি না। তবুও দূরে থেকে যতটা সম্ভব মায়ের হাতের সেই যে ফ্লেভারটা সেটা পাওয়ার চেষ্টা করেছি। আর আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার মা কিভাবে এই ট্যাংরা মাছের পাতলা ঝোল বানায়। আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ বাড়িতে এটাকে বানান তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার মায়ের রেসিপি। মা এরকম টুকটাক প্রচুর বাড়িতে অনেক কিছু আইটেম কিন্তু বানায়, আর মায়ের মতন সেই একই রকম রেসিপি ফলো করে সেই একই রকম ফ্লেভার বানানো সবার মানে আমার পক্ষে সবসময় সম্ভব হয় না। চেষ্টা করি যতটা সম্ভব মানে সেটাকে ফলো করার, বা মানে আমার রান্নাবাড়ির যতটাই শেখা সব কিছুই মায়ের থেকে। তো মায়ের সব কিছুকেই ফলো করার চেষ্টা করি। তো সেই জন্য আজকেও মানে সেটাই ফলো করে এটা বানানোর চেষ্টা করেছি। তো চেষ্টা করব এর পরেও ছোট ছোট আরও কিছু যদি শেয়ার করা যায় সেটাও ডেফিনেটলি রান্না করে আপনাদেরকে দেখাবো। অ্যামেজিং, পুরো মায়ের হাতের মতন একদম দারুণ টেস্ট হয়েছে, দারুণ। পুরো একদম মায়ের হাতের, মানে মা যেভাবে বানায় একদম সেম টেস্ট। খুব খুব ভালো হয়েছে। আপনারাও ট্রাই করুন এই রেসিপিটা বাড়িতে, আর আবার অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার মায়ের স্টাইলে পাতলা করে বানানো ট্যাংরা মাছের ঝোল।